তো হে গাইস, আমি রোহিত আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত। তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই দক্ষিণেশ্বর মন্দিরের যাবতীয় তথ্য। তোমরা যারা মেট্রো করে আসবে তারা এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামবে, আর যারা ট্রেনে আসবে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে এই দক্ষিণেশ্বর স্টেশনে নেমে খুবই সহজেই পৌঁছে যাবে এই দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একদম সামনে। স্কাইওয়াকের ডান দিকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের পুজো দেবার ডালা, যার মূল্য শুরু হচ্ছে 21 টাকা থেকে। এছাড়াও তোমরা 31 টাকা, 51 টাকা, 101 টাকা এবং 501 টাকারও ডালা পেয়ে যাবে। আমরা উপরে একটি স্টল থেকেই 51 টাকার একটি ডালা নিয়ে নিয়েছিলাম। স্কাইওয়াকের নিচেও অনেক ডালার দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকেও ডালা কিনতে পারেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামেও পুজো করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না করায় আমরা 3 টাকা দিয়ে এখানে ফোন জমা রাখলাম। এছাড়াও তোমরা যারা ল্যাপটপ ক্যামেরা আনবে এখানে তোমরা জমা রাখতে পারবে। এরপর পুজো দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এলাম ফুড প্লাজার কাছে। একটু ভিড় থাকার কারণে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল। তারপর আমরা চলে এলাম 3 নাম্বার স্টলে। দেখতেই পাচ্ছ ভেতরে কতটা ভিড় আছে। এইখানে তোমরা আগে কাউন্টারে বিল করলে তারপরেই টেবিলে বসে সেই বিলটা দেখালেই তোমরা খাবার পেয়ে যাবে। আমি মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পজ করে দেখে নিও। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট কচুরি, একটা কমলাভোগ আর একটা দই লস্যি। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘাটের দিকটাতে সময় কাটাচ্ছিলাম। তোমরা যারা মন্দিরে গঙ্গা স্নান করে পুজো দেবে তারা এই পাশের ঘাট দিয়েও স্নান করে পুজো দিতে পারবে। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির আছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচলা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। দক্ষিণেশ্বরের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 3টা থেকে রাত 7:30 অবধি। ঘাটের ঠিক বাম দিকে আছে অতি প্রাচীন বালি ব্রিজ, যার আগের নাম ছিল উইলিংডন সেতু, পরে সরকারি নাম হয় বিবেকানন্দ সেতু, যা হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল আসার, তবে দক্ষিণেশ্বর দর্শন করে তোমরা চাইলে বেলুড় মঠও ঘুরে নিতে পারবে। এছাড়াও তোমরা ওইখানে প্রসাদও পেয়ে যাবে। দক্ষিণেশ্বর থেকে তোমরা ফেরি করে 25 থেকে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে বেলুড় মঠ। এই ভিডিওর ডেসক্রিপশানে বেলুড়ের ব্লগের লিঙ্ক দেওয়া রইল, ভিডিও শেষে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। এরপর আমরা একটু কেনাকাটি করতে স্কাইওয়াকের উপরে এলাম। এইখানে তোমরা চাইলে মিষ্টি, সন্দেশ, ক্ষীর নিতে পারো। এছাড়াও এখানে অনেক খেলনা, আরও বহু জিনিস, এছাড়াও আচারও পেয়ে যাবে তোমরা এখান থেকে। তো চলো এই পার্টটা এখানেই শেষ করছি। তোমরা ডেসক্রিপশান বক্সে বেলুড়ের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওটা দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।